ঢুকে নিয়েছিল এদিকে। কোথায়? এখানটায়। তো হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আমরা আর একটা নতুন জায়গায় চলে এসেছি, যেখানে ঘটনা ঘটেছিল। এই যে দেখছেন এই পাঁচিরটা, এই পাঁচিরের ওপারেই একটা আলু স্টোর, অনেক বড় স্টোরটা। তো এখানকার স্টোরের একটা কর্মচারী এই পাঁচিরের সাইডে হয় পেশাব করতেছিল বা অন্য কিছু করতে এসেছিলো। দিয়ে এখানে একটা ব্রহ্মদত্তি থাকতো, ব্রহ্মদত্তি যারা মানে যেগুলো বইতে হওয়ার পর যেগুলো হয় সেইগুলো। তো ওকে পেয়ে গেছিলো, দিয়ে প্রায় মাসখানেক ওর শরীরে ভর করেছিল। দিয়ে ওরম করতে করতে তার শরীর শুকিয়ে আর পরে একদিন দেখা যায় যে এই পাঁচিরের গায়ে সে মরে পড়ে আছে। দিয়ে তারপর থেকেই এই স্টোরটা একদম আতঙ্ক হয়ে পড়েছে, মানে জিনের রূপে আতঙ্ক হয়ে আছে একদম এখানে। দিয়ে আজকে আমি আর ভাই সেই জায়গাটা খোঁজ লাগিয়ে চলে এসেছি শ্যুট করতে। দেখা যাক কি দেখা যায় না যায়, এবং এখানে যে ঘটনাগুলো ঘটেছে আদৌ সত্যি না মিথ্যা সেটা প্রমাণ করতে চলে এসেছি আমরা দুজন। তো আশা করছি সঙ্গে থাকবেন সবাই, পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। তো ভাই আমরা আজকে একটু সামনে যাবো ওইদিকে। আর আজকে বৃষ্টি হয়েছে, অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা হয়েছে আজকে। চারিদিকে ব্যাঙের ডাক, ঝিঝি পোকার ডাক, নিস্তব্ধ পরিবেশ। এই যে দেখতে পাচ্ছেন বড় পাঁচিরটা, অনেক বড় পাঁচির এটা। আর পাঁচিরের পরই একটা বড় পুকুর আছে। সো এটা আমাদের গ্রামের থেকে অনেকটা দূরে। চল ভাই সামনের দিকে চল। চারিদিকে পরিবেশটা একদম নিস্তব্ধ, শুধু ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার ডাক ছাড়া অন্য কিছু শোনা যাচ্ছে না। আর এই পাঁচিরটা ঠোঁটটা এখনো নড়ছে। কিসের একটা আওয়াজ আসছে সামনে থেকে ভাই, জল যাচ্ছে মনে হচ্ছে। আর ওই দূরে আমাদের গাড়ি রাখা আছে, আমরা দুই ভাই এসেছি গাড়ি নিয়ে। আর রানার ঘটনা ঘটে গেছে একটা, সেদিন যে ভিডিওতে গেছিল ওর শরীরে একটা দুষ্টু জিন ভর করেছে। আর ওকে আজকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ওঝা সেটা বলেছে যে ও মানে ভিডিও করতে গেছিলো, এটা বলেছে যে রাতের বেলা ভিডিও করতে গিয়ে জিনের সম্মুখীন হয়েছে আর ওর শরীরে ভর করে গেছে সেটা। দিয়ে ও এখন সুস্থ হবে, সুস্থ হওয়ার পর তারপর আসবে। খুবই দুঃখজনক ব্যাপার একটা। তো বন্ধুরা এখানে জল যাচ্ছে, এখানটায় আওয়াজ আসছে এখান থেকে। আর এই রাস্তাটা একদম নির্জন রাস্তা, চারিপাশে মাঠ, আর এদিকটা বড় আলু স্টোর। আর আওয়াজ আসছে, একটা আওয়াজ আসছে একটা। কি হলো ভাই? কিছু আওয়াজ পেলি? কি গেল? তাল গাছ। আর এই যে ঘটনাটা ঘটেছিল এই তাল গাছটার কাছেই। সব ভগবান সাথে আছে, আশা করছি খারাপ কিছু হবে না।
জায়গা তো নিস্তব্ধ। আর ওই যে বন্ধুরা লাইট দেখা যাচ্ছে, ওটা পুকুরের পাড় একটা, ওখানে মানে পুকুরের পাড়টা গোড়ায় লাইট দিয়ে আছে যাতে মাছটা চুরি না হয়। কি হলো কি হলো? কে হরেনটা বাচ্চা আমাদের গাড়িতে। গাড়ি হর্ন মারছে, কিন্তু গাড়ির চাবি তো আমার কাছে। মাথার উপর দিয়ে কি গেল ভাই? আরে বন্ধুরা, বলতে চাইছি কিন্তু কিছু বলতে পারছি না। মনে হচ্ছে কেউ দেখছে আমাদেরকে চারিদিক থেকে। আমার সামনে যাওয়ার সাহস হচ্ছে না, কারণ দুইজন তো আর যাওয়া ঠিক হবে না। আর গেলেও যে আমাদের বিপদ হবে না, এটা কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না ভাই। বিপদ হতে বেশিক্ষণ লাগবে না। তবু চল, সাহস করে একবার দেখে আসি চল। কেউই তো নেই, তবুও মনে হচ্ছে কেউ আছে। বন্ধুরা, সামনে তাল বাগান, একটা ছোট ছোট তাল বাগান। আশেপাশে কিন্তু কেউ নেই। তো বন্ধুরা, মনে হচ্ছে আমাদের সামনাসামনি কিছু একটা আসছে। বন্ধুরা, নির্জন রাস্তায় আমার মনে হচ্ছে না এখানে কোনো দেখা মিলবে, বা যেটুকু শব্দ শুনতে পেলাম আমরা। চলো ভাই, তাল গাছ থেকে দিদি মানুষ। তাল গাছ থেকে? আমি তো ভয় পেয়ে গেছিলাম একদম। পাখির উপরে কি বসতে? কই এক্ষুনি বসছিল এখানে, দেখলি স্পষ্ট? তো হতেও পারে, না হওয়ার কিছু নেই। একটু সাবধানে সাবধানে থাকবি ভাই। আর এখানে আরে ভাই, ওটা কি ভাই? ঢুকে গেল ওটা। সাবধানে সাবধানে ভাই, সাবধানে ভাই। কিছু দেখলি তুই? আরে এগিয়ে যাস না, এগিয়ে যাস না, এগিয়ে যাস না, এগিয়ে যাস না ভাই। আরে পালিয়ে আয়। তোর কি হয়েছে বলতো? আরে 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 কি হলো? কি হলো? কি হলো? কেন
ঢুকিয়ে নিয়েছিল ওইদিকে কোথায়? এখানটায়। কিন্তু গেল কোথায়? কোথাও তো কিছু নেই। তোকে আমি বারণ করলাম বারবার। তুই কি দেখতেছিলি কি এখানে? এদিক থেকে কেউ মনে হচ্ছিল আমাকে ডাকছিল আমার নাম ধরে। তাই নাকি? হুম। আমি তো কিছু শুনতে পাইনি। এবার এটা হতে পারে হয়তো তোকে আকর্ষণ করছে, তুই শুনতে পাবি একমাত্র, আমি শুনতে পাইনি। একটু সাবধানে থাক। তোর কোন জায়গায় ধরেছিল? কোন জায়গায়? পায়েতে। পায়ে? হুম। বেশ ঘটনা ঘটছে তো ভাই। চলে চলে সামনে পারে। কে ঠেলে দিল এখান থেকে? এইখানে কে টানলো এখান থেকে? তোকে বললাম সামনে আয়, তোকে বললাম সামনে আয়, তুই চলে গেছে আমাকে একটু ঠেলো দিক থেকে। গাছটা একদম বিভৎস হয়। গাছ থেকে দেখি পুরো ভয় লাগছে। অন্ধকারের মধ্যে মনে হচ্ছে কিছু একটা দাঁড়িয়ে আছে লম্বা। দর্শক বন্ধুরা মন দিয়ে দেখবেন ভিডিওটা একটু। আমাদের চোখে হয়তো নাও পড়তে পারে, কমেন্ট করে জানাবেন কোথায় গিয়ে দেখতে পেলেন না পেলেন। আমরা তো একটা আতঙ্কের মধ্যে আছি এখন। আর দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সুস্থভাবে বাড়ি ফিরতে পারি। কিছু 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 কিছুখানে কিছু একটা ওঠে এখানে, সব ঢুকছে পালিয়ে যাওয়ার। এখানে কিছু একটা আছে ঢুকলো এইদিকে। কোথায়? পোল্ট্রি আছে পুরো আছে। পোল্ট্রি গোড়ায়? আমি তো কিছু দেখতে পেলাম না। ভাই আমার ভাই এটা কি? এদিক দিয়ে গেল কি একটা? এটা কি? আরে ভাই, এটা কি? ভাই জিনিসটা কি? চলো সামনে চল, সামনে চলো, সামনে চল। তোকে যে টানছিল মনে হয় এই হবে ওইটা। হ্যাঁ। ভালো করে দেখ, ভালো করে দেখ। কাজে যাস না ভাই, আসছে ভাই, আসছে ভাই, পালিয়ে তো বন্ধুরা জিনিসটা কিন্তু খুব আমাদের তাড়া করছিল একদম। আমরা কিছু বুঝতে পারলাম না কি হলো আমাদের সাথে। ভাই ছিল এটা? ভাই এখনই তো আসছিল, গেল কোথায় ওটা? এই মাত্র তো আসছিল। বলে কি হলো? সে পায়ে ধরে টানছিল মনে হলো আবার। তোকে বলছি একটু সাবধানে থাক। ও গেল কোথায়? সে তারা করছিল আমাদেরকে। তুই দেখলি স্পষ্ট আসছিল আমাদের পেছন পেছন। আমি তো এখন পড়েই যেতাম জলে এখানটায়। আমার মনে হচ্ছে না ভাই এখানে থাকা উচিত হবে আমাদের। চলো ভাই ভাই, ওই ভাই যাচ্ছে, কি যাচ্ছে, ওই পাঁচির কাছে, পাঁচির কাছে। হে ভগবান, পাঁচির উপরে গেছিল একটা। তো ভাই পালিয়ে
তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি, আর থাকতে পারবো না এখানে। আমরা আমাদেরকে অ্যাটাক করছিল এখনই, হয়তো দেখতে পাবেন ভিডিওতে। তো তারা করেছিলাম তুমি। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন সবাই।